যে চোখ দিয়ে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, আমার প্রিয় নবীকে কি একবার দেখাইলা? এই গাজীপুর রাজেন্দ্রপুরের আমার নয়নপুরের ভাইরা, এই যে তোমাদের ডাইন পাশে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাবা, হাজার হাজার সৈন্যরা আছে, হতে পারে সরকারি চাকরি করে বাবা। দেখবা যারা বড় বড় অফিসার, মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, মা মা করে প্রতিদিন কান্দি। আল্লাহ, যারা আমার সাথে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানদের গলি বানায় দাও, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। কলিজার টুকরো ভাই, এবার আমার দিক টাকা কান্দি। মুসা, এই যে ঠোঁটটা দেখতেছো না, টাইপের একটা ছেলে প্রথম দৌড় বেড়ে এসে আমার ঘুষি দিয়ে টুকটা আমার একদম। আমি জিজ্ঞেস করলাম আমারে মারুসকে, ওরা বলে নেতাই কইছে তুমি আমার কাছে আইসো কে? আমি কে তুমি দেশে রাজনীতি করতে আসছি, তুমি কালেমার দাওয়াত দাও, এটাই তো বড় রাজনীতি। তাহলে বোঝা গেল এই যে আমাদের অতিথি বলছিল বিগত সময়ে বক্তারা কথা বলতে গেলে মাইক কেড়ে নিত। বর্তমানেও কিছু কিছু জায়গায় দেখা যায় পার্টি কিছু নেতা আলেমদের কাছ থেকে বেয়াদবি করে মাইক কেড়ে নেয়। তাহলে তারা দোষ করছিল কি? দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই আমি, কে কোন দল করি দেখার বিষয় নয়। কোরআন হাদিসের মাহফিলে যারা বাধা দিবে, আমি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করি, পরে পিটাই রোলা বানায়। ইসলাম আমার কাছে বড়, দল আমার কাছে বড় নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো না, রায় দূরে কথা বলবেন না। মুসা, আমার ফাতেমা, তুমি তো আমার ফাতেমারে চিনবা না, আমার কলিজার মা, আমার জানের মা, প্রাণের মা, আমার ফাতেমা। আজকে সকালে আমার এই ঘাড়ের কাটা জায়গায় ড্রেসিং করে দিতেছিল গরম পানি দিয়া, টেনা দিয়ে যখন ডলা দিয়েছে আমি লাভ দিয়ে উঠছি। পরে আমার ফাতেমা দেখছে টেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায়। পরে আমার ফাতেমা জিদ না দিয়ে সাইডে যেটা পরিষ্কার করছে। মুসা, আমি তোমার আসমানে সাক্ষী রেখে গেলাম, আমার ফাতেমা কিন্তু সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারেরই। আমার ফাতেমার মা নাই, আমার ফাতেমা আমার অনেক ভালোবাসে। মুসা ভাই তোমার বলি আল্লাহ, ফাতেমার সাক্ষী আমি থাকলাম। কিন্তু একটা কথা উত্তর দেন, আপনারা যেইভাবে মারলো, একবারও যে আপনি বরদোয়া দিলেন না। মুসা, আমি বরদোয়া দিলে একজনও বাঁচত না। মুসা, কারণ খালি তোমার একদিন কষ্ট দিয়েছিল, তুমি কারণকে বলছিল খুশবিয়াদি খুশবদানি খুশিয়া এ জমি কারণে দেওয়া, ওর শরীর দেওয়া, ওর মাথা দেওয়া, ওর পাঞ্জা দেওয়া, কিয়ামত পর্যন্ত কারণ ডাকবে। আমি যদি অর্ডার দিতাম, তাহলে শোনো মুসা, আমার যখন বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, এর ভিতরে 4 বার বেহুশ করছে আমাদের। 4 বারের বার যখন আমি হুশ ফিরে আসছে, আমার একজন সাহাবী ছিল আব্বাস। আমি ওর বাগানে যাইয়া একটা গলা কাটা মুরগির মতো আবলাই বলছি, একটা টিলার উপর একটা বাগানে হাজিরা। তাই বেতারা গেছেন, এখনো সেই আব্বাসের বাগানটা আছে মসজিদে। ঠিক এখানে 2 প্রকার আঙ্গুর বিক্রি হয়, কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর। কেন বিক্রি হয়? ওই স্মৃতি 1446 বছর আগের স্মৃতি। এখানে আঙ্গুরের বাগান ছিল। আব্বাসের ওখানে যখন মরা মানুষের মতো আবুল গেছে, আব্বাস কবিরের চাদরের মধ্যে নিয়ে করে, আমি আপনাকে কি করতে পারি?
এবার তুমি বলে আদাস যে গত 2 দিন আগে পানি খাইছি, তোমার মশকে যদি একটু পানি থাকে আমার জায়েদ রে খাইতে দাও। বসন্তে আদাস 2 কোয়ালিটি দান করছি, প্রায় 2 গ্লাস পানি বানাইলেন। আঙ্গুরের রস 1 গ্লাস কালো আর 1 গ্লাস সাদা। বাবা সাদা গ্লাস একসাথে গড়িয়ে নবীর ঠোঁটের কাছে নিয়ে আসছে। এখন একটা জাকি দেব আল্লাহর পাগলের মুরিদেরা, এখানে সরমনের পাগল গুলি আছে, শশিনার পাগল গুলি আছে, বিভিন্ন পরের মুরিদ আছে। বাবা নবীর আসে কয়জন আছে প্রমাণ করে দিবা। এ কলিজার রাজেন্দ্রপুরের বাইরা 7 নভেম্বর সাক্ষী থাকবে, তোমার চোখের পানি আসে আজিবের মালিক এমন একটা রুমাল দিয়া মুইসা লইয়া যাবে, মুইসা লইয়া যাবে, মুইসা লইয়া যাবে। মুসারে আমি যখন আব্বাসের বাগানে উঠলাম, যেখানে কাটা জায়গা থাকে ওই জায়গায় পানি লাগুক আর জুস লাগুক জইলা পুরে ওঠে। বাবা আমার ধরে 2টা বুঝে ভাবাই দিছে। নেতাগো কোথায় একটু ক্ষমতার দাপটে 2টা টাকার লোভে। মনে রাখো আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। আল্লামা সাইদি কোরআনের পাখি জান্নাতে, তুমি কোথায় যাবে অপেক্ষা করো। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আল্লাহ যারা বলে কষ্ট হইতেছে না, এদের চোখগুলাকে জান্নাতের পানি দিয়া লেন্স লাগায় দাও, যে চোখ দিয়ে তোমার নবীরে দেখার মতো ক্ষমতা আমাদের থাকে। নবীরে দেখতে হলে এই চোখ লেন্স লাগাইতে হবে, তোমার কুদরতি লেন্স। দেখার দিকে মুসা আলাইহিস সালাম কান্দে, ও মুসা যখন আমার কাছে আঙ্গুরের রসটা এইভাবে পেয়ালা ভরে আনলো, ঠোঁটের কাছে লাগাদের সাথে মনে হইতে আমার পরিচয় কাটা জায়গায় যখন ওই রস পাইছে রে মুসা, আমি লাভ দিয়ে কেঁদে দিয়েছিলাম। আব্বাস এটা কি আমার ঠোঁটের কাছে এনে দিলি? আমার সেই নবী আঙ্গুরের রসটাও খেতে পারলেন না। বাবা আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেওয়ার রাস্তা রাখবো না, জায়গায় মার্ডার করবো, জায়গায় কল্লা উড়াই দেবো। আমি বলি নাই, আমার নবী ফতোয়া দিছে, আমার নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দিব, কল্লা উড়াই দিব। আমি কইছি না নবী কইছে? কষ্ট হইতেছে? আল্লাহ যারা কানছে একবার হলো আমার নবীরে দেখাইবা। আল্লাহ আমার ভাই পাশে বইয়া কান্দে, হয়তো আমি জানি না তার মা বাবা বেঁচে আছে কি। বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আমি আনন্দ হয়েছি। মা কি জিনিস আমি জানি, তোমরা যুবক জানো না ভাই, তোদের যাদের মা আছে তোমরা জানো না। আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। যারা গিয়েছিল কে কে দেখছো না? গল্প মারছি আমি। 4 কোটি টাকার উপরে মসজিদ খরচ করছি। আজকেও 6 টন রড কিনে দিয়া, 6 টন রডের ভিতরে 6 টাকাও কারো নেই। 6 টন রড 3য় তলার ছাদ ঢালাই দেওয়ার জন্য 2 তলা কমপ্লিট করছি, তোমাকে এই কমিটি দেখে আসছে। 3য় তলার কাজ চলতেছে, এখন আর আমি পারি না। আপনার কাছে হাত পাইতে বলি যে আমার আল্লাহর ঘরে দিয়ে যান, ওয়াজের দ্বারা শুট করবো, ওয়াজ করে শুট করবো, কিন্তু আমার মসজিদে দেন। তাই তো বলছিলাম তোমাকে হাত দিয়ে মসজিদে খরচ করবো, আমার না মসজিদে দাও। মুসলমান যারা আমার 500-100 টাকা দেয়, গতকালকে দিন অতিথি ছিলেন এমপি ক্যান্ডিডেট কালিয়াকৈর যে এমপি ছিলেন, নাম জানি কি,
বাবু বাবু ভাই, উনি আমার জন্য ওনার যে পিএস আসছেন ওনার পক্ষ থেকে এই ভাইয়ের মতো আমার মসজিদে 5,000 টাকা দিচ্ছে। এবং তার আগের দিন শিবচরে যে লোকটার নমিনেশন আবার কাইরে নিয়েছে, কামাল জামান, উনি আমার মসজিদে 25,000 টাকা দিচ্ছে প্রতিদিন। ওনার ব্যক্তিগত মারহাবা বলেন। সুদার পথে দুইটা পাও ধরে বলবো, ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা এবং এতিমখানা বানাইছি। শুধু যে ঢাকায় বানাইছি তা না, আমার গোপালগঞ্জের জমিনে 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইছি। কেন বানাইছি জানোস? কলিজার টুকরা যুবক ভাই, তোরা যারা আমার বয়সে ছোট আসল ভাই, আমি আমার মাকে জীবনে একটা পানের খিলেও কিনে খাওয়াইতে পারি নাই। কারণ আমি 12 বছর বয়সে পা হারাইছি, করতে খাওয়াবো আমার মায়ের। তোদের যাদের বাপ পয়সা আছে ভাই, তোকে পাও দুইটা ধরে যায় গোপের নদীতে। এরা 11:30টার সময় মার জন্য যদি পারস প্রতিদিন অন্তত একটা কলা কিনে নিয়ে আসে, একটা চকলেট কিনে নিয়ে মায়ের খুশি করে কইস, মা ইলিয়াস রহমান যে জীবনে 1 কেজি জিলাপিও মায়ের খাওয়াইতে পারি নাই, মা আমি তোরে খাওয়াইছি, আমার জান্নাত দে। আমি কসম করে বললাম, মা যদি মুসকে এসে যাবে, আরে আমার পাগল করে কিরে, সাথে সাথে তুই আল্লাহর পাগল, জান্নাত তোর জন্য ওয়াজিব, জান্নাত তোর জন্য। আজকে সেই মায়ের কান্দাইয়া, বাপরে কান্দাইয়া, শাওরির মায়ের ঘরে আইনা, বউরের ঘরে আইনা মা বাপরে কষ্ট দেয়, আছে না নাই? বিদেশ যায় অ্যাকাউন্ট করে দেয় বউর নামে। তোর টাকার কপালে জোকার বাড়িবে না, হারামি টাকা। কথা বল না কেন? হারাম মা বাবারে ভাত না খাওয়াই, হাউলির মাইয়া খাওয়া, শাশুড়িরে খাওয়াস। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? আমার সাথে দাদা যাদের বাবা মা আছে প্রাণ খুলে ভালোবাসবা, কে কেরা দিয়েছে দেখে আল্লাহ কাছে। আল্লাহ তুমি তাকায় দেখো, গাজীপুর 7ই নভেম্বর ওয়াদা দিছে, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে মানি রাত 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার উপরে বয়ান হয়ে গেল। মালিক রে, এরা ওয়াদা দিছে 7ই নভেম্বর গাজীপুররা ক্যান্টনমেন্ট, রাজেন্দ্রপুর, আল্লাহ নয়নপুর বসিয়া কমিটির বাইরা, যুবক বাইরা, হাজার হাজার মা বোনেরা, এরা মায়ের সাথে বেঈমানি করবে না। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাক দেয় নাই, মারে গায়িকা তৃপ্তি মিটে নাই। রাজেন্দ্রপুরের গাজীপুরের জমিনে ক্যান্টনমেন্টের সাথে 7ই নভেম্বর যারা মারে কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, এদেরকে আব্দুল কাদের জিলানীর মতো অলি বানায় দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা, মাফ না করে। আল্লাহ দেখো, আমি অতিথি বাইরে কাঁদতে দেখছি, আমার কলিজার টুকরা বাপসা তারা চেয়ারে বইয়া কান্দে। আমি জানি না কার মা কবরস্থানে শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। যারা উঠবে না, এদের বাবা মারে মাফ না করে তুমি পারবা না, পারবা না, পারবা না, পারবা না। ভাই মায়ের জন্য শেষ মুনাজাত করে যেতে পারবি না ভাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো, যে মুনাজাত না করে কেউ যাবা না। একটা লোক উঠবে না মায়ের জন্য, না কান্নাকাটি করে নবীর স্বপ্নে দেখার নিয়ত করে তারপরে যাওয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রীর পর্দা রাখবেন, সন্তানদের মানুষ বানাবেন। বাবা আমার মা আমার মাদ্রাসায় পড়ায় কি লস করছে? বিশ্বাস কর যুবক, আমি আমার মায়ের জীবনে একটা কথা বলি, দেখতো তোর চোখে পানি আসেন। ভাই আপনার নাম কেমন নেই?
জয়নাল ভাই খুব ভালো মানুষ, অনেক আগে থেকে পরিচয়। এই দুনিয়ায় যারা টাকার মালিক হয়েছে মায়ের দোয়া ছাড়া সম্ভব হয়নি। জয়নালের বুকে হাত দিয়ে বলতে কও মা বেঁচে নাই মনে হয়। যতদিন পর্যন্ত রাজনীতি করুক আর স্কুল কলেজ করুক, বাড়ি যাওয়ার আগ পর্যন্ত বউ ঘুমাইতো, ছেলে মেয়ে ঘুমাইতো, মা দুঃখিনী ঘুমাইতো না। ইলিয়াসের বাবা জিহাদের বা 12 বছর বয়সে সাইডে গেছে। আমার মার জীবনের শেষ ডায়লগ এইটাই ছিল, বলবো বলি কলিজা কলেজের বন্ধুরা বলে যাই। আমার মা দেখে 3 মাস আমি মাদ্রাসায় যাই না। আমার আব্বা আমার মায়ের অনেক মার মারছে, অনেক মারছে। তোর পোলা এখনো বাড়িতে কেন আরে কংগ্রেসকে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আসন কোটালীপাড়া, ওই মাদ্রাসা আমি পড়তাম। আমার আব্বা বলতেছে তোর পোলা এখনো বাড়িতে কেন? আমি বললাম মা আমি কালকে যাব না। মায়ের কয় দেখবে তোর আব্বা আমার আইয়া মারবো দোকান থেকে আইয়া। ঠিকই আমার মায়ের অনেক মারছে আমার আব্বা। আমি তো পালাই গেছি, আমার কারণে আমার মা অনেক মায়ের খেয়েছে। মায়ের মুড় খাবার পরে মাগরিবের রক্তে মায় বলে এদিকে আয়। মায় আমি খাইছি তুই কাঁদস কেন? মা তোমার আব্বা মারছি, তুমি জোরে জোরে চিল্লাইছো মা, আমি অনেক কষ্ট পাইছি মা। মা আমি আগামী কালকে মাদ্রাসায় চলে যাবো। ভাইজান আমি জানতাম না আমার মায়ের সাথে জীবনের এটাই হবে শেষ কথা। মা আমারে বলে তুই আমারে জ্বালাস, তোর বাপেও আমারে মারে, তোর জন্য আমি মাঝে মাঝে মায়ের খাই। আমি তোর সাথে ওয়াদা দিনে মিলিয়ে আসছি, তোকে সবাই রেস্তাইলে এমন দেশে চলে যাবো যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে এমন। গাজীপুরের বাইরে আমি কি জানতাম আমার মায়ের এই ঠোঁটের কথাটা আমার মৌলাই কবুল করব। মা পরের দিন আমার বিদায় দেওয়ার সময় কইলি আর যা রে বাবা যা, কোনদিন বেডিং খেতানো মাদ্রাসার থেকে বাড়িতে আসবি না। আসিয়া যদি দেখোস মা নাই, মার কবরের কাছে বইয়া বইয়া কাঁদবি আর মনে করবি আমার মা আমার সাইরা অনেক দূরে চলে গেছে। আল্লাহ দেখো আমার মতো যাদের মা নাই তারা কান্দে, আমার জয়নাল আব্দিন ভাই কান্দে, পিছনের কমিটি ভাইরা কান্দে, ইমাম সাহেব কান্দে। যাদের চোখ ভরা পানি, এদের বাবা মারে তুমি মাফ করে দিয়া। আমার মায়ের জন্য তো আছে ইনশাল্লাহ বলেন। আর যে কবরস্থান করতে গায়ে যেত মাহফিল, এই কবরস্থানের জন্য দোয়া চাই। দোয়া করবেন না? দোয়া করবি? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলো। 2 বাপ বেটার 11 লক্ষ টাকা খরচ হয়েছে। কাবা ঘরের সামনে দাঁড় করে আমার আব্বাকে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। কি দিব বাবা? 1 নম্বরে আমার মায়ের মাফ করে দিবেন, কেন আপনি মাফ না করলে আমি যতই দোয়া করি আমার মা মাফ পাইব না। মারহাবা বলেন। 2 নম্বরে আব্বা আপনি আমার জন্য কিছু দিবেন। যুবক এখন থেকে আনবি, তুই আমার বন্ধু, আজ থেকে তোর বন্ধু বানায় যাবো। জীবনে আর গাজীপুরে আসবো কি আসবো না, গাজীপুর আর মাহফিল নাই, তবে তোদের সাথে আমার একটা বন্ধুত্ব হবে, কমিটমেন্ট হবে। কিয়ামতের মাঠে তোদের সাথে আমার দেখা হবে। আমার হাত কলিজার ছোট ভাইরা আমার বাজান, আপনারা যারা আছেন দাঁড়িয়ে বাঁকা, আপনাদের সাথে আমার চাচা ভাতিজার একটা সম্পর্ক হবে।
শুধু চোখের পানি ফেলবেন। আমার আব্বারে বললাম আমার মায়ের মাফ করেন, 1 নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া হলো আমার জন্য কিছু দিবেন আপনি। আমি জানি আমার আব্বা যা দেবে তাই কবুল হইব এই কাবাবারের সামনে। ঠিক আমার আব্বা এইভাবে হাত তুললেন। আমার আব্বা কিন্তু আলেম না, জেনারেল শিক্ষিত। আমার আব্বা এইভাবে হাত তুলে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে একটা না একটা লোকের চোখ দিয়ে পানি ফেলাম। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখবে আমার ভাইরাল ওয়াজ, এগুলো 8 সাল আর 5 সালের ওয়াজ, আজকের ওয়াজ না, 20 বছর আগের ওয়াজ। ওইগুলো এখনো ছাড়ে। কিন্তু আমার আব্বা দোয়া করার পরে থেকে আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। আল্লাহ আমাকে করাই নাই, কেন আমার বাবার দোয়া কবুল হয়ে গেছে। এই যে জয়নাল ভাই কান্দে, হুজুর কান্দে, এই কমিটি কান্দে, তোমরা কান্দো। এই কান্দনওয়ালা এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। আমাদের সামনে দোয়া বেটা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা পৃথিবীতে কেউ নাই। বিশেষ হয় না? যেরকম আমি এই বেটা কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ মাজার করছি, কোটি কোটি টাকা, লাখ লাখ না। বাংলাদেশের কোন এমপি মন্ত্রী আছে রে বেটা নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ মাজার করছে বেটা? এমপি মন্ত্রীরা সরকারি বরাদ্দ দিয়ে অথবা ও চান্দা উড়িয়ে নেতার কাছে দরবার করে। এবারে তুই বউরের দিকে পাগল, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান, কোন দিকে ঘোষণা করবেন না। আমি যদি পারি, যখন আমার আব্বারে বললাম আব্বা দেন, আব্বা দিতেছে, তখন আমি আমার আব্বারে, আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আমি এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে আব্বারে কান্না থামাইতে পারি না। আমিও কান্দি, আব্বাও কান্দে। পুলিশে জিজ্ঞেস করে আহাজ মায়াবতে লেশমাফি কান্দুস কত কি হয়েছে? আমি বললাম আমি ধাবি, আমার আব্বা ধাবি তো বাপ উমার জান্নাতুকা ওয়া নারুকা। আমার দেশের পুলিশ হলে পিড়ে কইতো গিনি হেনতা, আর ওরা হাদিস পায় উমার জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাপ তো জান্নাত, তোর বাপ তো জাহান্নাম। তুই যে বাপের বুকি নিয়ে কান্দাছিস, তোর জন্য জান্নাত রেডি হয়ে গেছে। পুলিশের পায় আমাকে কান কাবাগরের সাথে মেশ, আমি তোকে পাহারা দিচ্ছি, কান্দতে থাকতে দিও বেটা। হ্যাঁ যুবক, আমি যদি আমার বাপের বুকি নিয়ে মাপ চাইতে পারি, তুই পাবি না? হ্যাঁ, যদি তোর বাপের কাছে কোনো একটা দিন বুকের মধ্যে মাপ চাইতে পারস, তোর বাপ যদি তোর মাফ করে দেয়, পৃথিবীতে কোনো দোয়া কবুল না করে আজকে হবে। 30 সেকেন্ড টাইম দিলাম। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোর জীবনে কত কোয়ালিটির চাকরি চাস, কত কোটি টাকার মালিক পেতে চাস, মালিক তোর এখন বানাই দিবে। আমি যে হাজির দোয়া যদি কবুল হয়, তোর দোয়া কবুল হবে না কেন? 30 সেকেন্ডে যাদের বাপ এই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও, আগে আগে ছেলে দাঁড়াও, বাপ দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বেটা দেরি হয় কেন? বাপ বেটা একসাথে দাঁড়াবি, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে সেই ছেলেগুলা দাঁড়া, বাপগুলা দাঁড়া, দাঁড়া বেটা। এই কমিটির ভাইরা দেখো তোমার ছেলেটা আছে কিনা, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। ভাইজান গোস্বামী বানিয়ে দিবা তোমার ছেলেটাকে, চোখের পানি দিয়া ছেলেটার জন্য দোয়া করবা। তোমার ছেলে গাঞ্জা করতে গিয়ে হিরোইন করতে গিয়ে জালিমের থেকে তোমার ছেলে আলেম হয়ে যাবে, জানোয়ারের থেকে আলো হবে তোমার ছেলে। তুমি স্কুলে দিলে তোমার ছেলে নিশাকর কেন হয়? বাবা মার দোয়া নাই, তাই জন্য হয়। কথা বলে আমি বলার সাথে যুবক একটা দৌড় দিয়ে যাইয়া বাপের বুকি নিয়ে চিল্লা দিয়া কানবি, তোর কান্না মাত্র এই কান পর্যন্ত আসতে হবে। তোর বাপ যদি মাফ করে, আল্লাহ করে আজকে মাফ করে। ধর ধর বাপে ধর, ধর বাপে ধর, ধর বাপের বুকের মধ্যে ধর। এই যুবক একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দেখ এই ছেলেটা কেমন দৌড়তেছে, দেখ দেখ যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দেখ এই ছেলেটা কি জন্য দৌড়তেছে, দেখ দেখ বাপের বুকি নিয়ে কাঁপে, কাঁপে। যুবকরে বাপরে বুকে নিয়ে চিল্লা দিয়ার কান্দি, দেখ ওই যুবকটা কি জোরে দৌড় দিছে বাপের কাছে মাপ চাইতে। বাপরে ছাড়িস না, আমি বলার পরে তুই বুকের মধ্যে থেকে ছাড়বি। আরে বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দে থাক, আর বলতে
টাকা আব্বা তুমি মাফ না করলে কার কাছে যাবো? আল্লাহ যারা দেখো বাপরে বুকি নিয়ে কান্দে ছাড়বেন না, খবরদার কেউ ছাড়বেন না ছেলেটারে। বুকের মধ্যে নিয়ে আপনার চোখের পানিটা ছেলের গাড়ির উপর ফেলাই দেন। যদি গাড়ির উপর পরে আপনার ছেলে একদিন জোনাই বাগদাদি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, আপনার সন্তান একদিন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত হয়ে যাবে। আল্লাহ যাদের বাপ আছে তারা তো বাপের কাছে মাফ চাই, যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে? আল্লাহ দেখো তারা বইয়ে বইয়ে কান্দে, এই জায়গায় জয়নাল আবদিন ভাই কান্দে সভাপতি সহ। আর যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাইব? আল্লাহ যারা কান্দে তাদেরকে মাফ করে দাও। মহিলার প্যান্ডেলে সেই মা বোন আছেন, মা একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে তোমার শাশুড়িকে জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে যদি শাশুড়ি মা না থাকে বড় বোনকে বুকে নিয়ে কান্দো। আমি কসম করে বলে গেলাম আজকে পুরা মাস মাস যারাই কান্দবা তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। বসো বসো। কি করছে দোয়া কবুল হইব না? 12টার দোয়া কেন কবুল হইব না? 12টার দোয়া কেন কবুল হইব না? এদের এই বছর প্রথম মাহফিল সাকসেস। গাজীপুর বহুত মাহফিল হয়েছে, এই কোয়ালিটির মাহফিল কয়টা হয়েছে দেখেন। অতএব একটা ছেলে একটা বাবার বুকে নিয়ে যখন মাপ চায় আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ বরদোয়া হলো বাবা মার বরদোয়া। ওই বাবা যখন ছেলের বুকে নিয়ে কান্দে আল্লাহর আরশে আজিম কেমন লাগতে পারে? এই মোটা ছেলেরা কত জোরে দৌড় দিচ্ছে দেখছো। আর জীবনে কোন আমল কবুল হিসাবে জানি না, তবে তোরা যারা বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ পাস নাই, বাড়িতে বাপ আছে, বাড়িতে যে বাবার হাত ধরে যে কোনো সময় মাপ চেয়ে নিস। ইনশাল্লাহ বলে আমার সাথে ওয়াদা দিচ্ছেন মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বাবা মার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি যে হাতে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, আজকে জুমায় যখন জুমা পড়তে গেছি একটা ছেলে দুবাই যাবে, বলে জিয়াদি ভাই আপনি মসজিদের কাজ ধরছেন, আমি ওদের শুনছি, আমার মায়ের জন্য আপনার মসজিদে 2000 টাকা দিলাম, আমার মাটা 21 দিন হলো মারা গেছে। আমি বললাম যাও আমার মায়ের সাথে তোমার মাকে আল্লাহ মাফ করে দিবে।